এলেন নবাব পুত্তুর। গন্ডারের চামড়া, কোনো কিছুতেই কিছু এসে যায় না। যা এবার জেলের ভাত খাগে যা। বড়মার গায়ে হাত দিয়েছিস, ওরা থানায় নালিশ করেছে, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। বড়মা, যা আছে তাই দে, বড্ড খিদে পেয়েছে। বেহায়া, পোড়ার মুখো, আবার এসছিস আমার কাছে খাবার খেতে? বেরো বেরো বলছি। বড়মা, আমাকে তুই জেলে দিবি? ছোট মা বলল জেলের ভাত খাগে যা, কথাটা সত্যি? তোর জ্যাঠা আর পাঁচু থানাতে গেছে নালিশ করতে, তুই আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় আসপদ্দা! আমাকে তুই ফাটকে দিবি? দে না দে, দেখ মজাটা, নিজেই কেঁদে কেঁদে মরে যাবি, আমার কি হবে? তোর জন্য কাঁদতে আমার বয়ে গেছে, তুই বেরোবি? বেরো বলছি, দূর হ এখান থেকে। যাবো তো, আগে তুই খেতে দে। সেই সাত সকালে কখন দুটো মুড়ি খেয়ে বেরিয়েছি, খিদে পায় না আমার। হারামজাদা, তুই আবার আমার বাড়িতে এসেছিস? বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো। তোমার সাহস জামাই বাবু, তোমার আশকারাতে এরকম হয়ে উঠেছে। আমি জানি তুমি ওর বিরুদ্ধে কিছুই বলবে না। আমি থানায় নালিশ করে এসেছি, দারোগা বাবু কালকে সকালবেলায় তদন্তে আসছেন। আসুন 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 দারোগা বাবু, আসুন, বসুন। হ্যাঁ দাও, মাদুরটা ফেলে দাও। অভিযোগ তো অনেক, অনধিকার প্রবেশ, জিনিসপত্র তজরূপ, চেলা কাঠের বাড়ি, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, কিন্তু আসামি কোথায়? আমি হুজুর, আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায়। তোমায় কেউ ভালোবাসে না গয়ারাম? আমাকে শুধু আমার বড় মা ভালোবাসে, আর কেউ নয়। তাহলে বড় মাকে মেরেছিলে কেন? না মারিনি, আমি তোকে কখন মারলাম বড় মা? দিদি, হুজুর কি জিজ্ঞেস করছেন? সত্যি কথা বল, ও বাড়ি চড়া হয়ে চালাকাট দিয়ে তোকে মারেনি? মিথ্যে বলিস না দিদি। দেখলেন হুজুর, দেখলেন? দিদি বলছে ও মেরেছে। দেখ, আমি তোর পা না ভাঙি তো। দেখলেন হুজুর, দেখলেন? আপনার সম্মুখেই ও বলছে পা ভেঙে দেবে, আড়ালে ও তো খুনও করতে পারে। হুজুর, হুজুর ওকে বারবার হুকুম দেন হুজুর। আমার মা নেই তো তাই। এতে গেল প্রথম আসামি, কিন্তু দ্বিতীয় আসামি শম্ভু সামন্ত। না দারোগা বাবু, শম্ভুর বিরুদ্ধে আমার সরাসরি কোনো অভিযোগ নেই, কিন্তু ওর ছেলে এমনই গড়িত কাজ করেছে, বাপ হিসেবে ও নিজেও সমানভাবে দায়ী। এটা তো একটা প্রমাণ নয়। আপনি একটা কাজ করুন, আপনি আদালতে নালিশ করুন, আমার আর করার কিছু নেই। আদালত যদি ওয়ারেন্ট দেয় তাহলে গয়ারামকে ফাটকে পুড়তে আমার কোনো অসুবিধে নেই। আমি তাহলে চলি। সে কি, খালি মুখে চলে গেলেই হবে? একটু চা জল খাওয়ার অন্তত। নাসির বাবু, আমাকে অনেক জায়গায় ঘুরে যেতে হবে। তাহলে আর কি করা যাবে, চলুন চলুন। এবারের মতো তো বাঁচলুম, কিন্তু আর কতদিন? এত বারণ করলে দাদা কথা শুনলেন না। আসলে গয়ারাম একটা উপলক্ষ মাত্র, দাদার আসল রাগ তো আমার উপরে। তা তুমিও ছেড়ে কথা কইও না তো। আরে আমি কি সেই পাত্তর যে ছেড়ে কথা কইব? কিন্তু ওই ছোড়াটার জন্যই আমাকে মুখ বন্ধ করে রাখতে হয়েছে। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যদি খুব খারাপও কিছু হয় বড়জোর গয়াকে ফাটকে নিয়ে যাবে, তা তুমি এত সিটিয়ে থাকবে কেন? বুঝতে পারছো না ছোট বউ, বুঝতে পারছো না।
দাদা আসলে এই তালে আমাকে ফাঁসাবার মতলব করবে। সত্যি, তলে তলে মানুষের মনে কত কুমতলবি না থাকে। তা সেই গুণধরের কি খবর? সে তো ভয় আমার কাছে আসছে না, তবে একটু চুপচাপ হয়ে গেছে। দেখো মনে মনে আবার কি মতলব আটছে, বাবাকে কিভাবে প্যাচে ফেলা যায়। নাকি বড় মার গায়ে হাত তুলেছে বলে অনুশোচনা হচ্ছে। তুমি থামো তো, ওর আবার অনুশোচনা? হার বজ্জাত একটা ছেলে, বলেছিলে পাঁচলায় পাঠিয়ে দেবে, কি হলো? একটু রয়ে শোয়ে ছোট বউ, একটু রয়ে শোয়ে। আগে দেখি ওরা মামলা মোকদ্দমা কিছু করে কিনা। শুনলাম দারোগা নাকি আদালতে নালিশ করতে বলেছে। দেখো, যা ভালো বোঝো করো, তবে যা করার একটু তাড়াতাড়ি করো। পাপ বিদে করো, বুঝলে? পাপ বিদে করো। গঙ্গামণি, গঙ্গামণি আছে নাকি? দিদি, দিদি আসুন, দিদি আসুন। বসুন। কি সৌভাগ্য আমার, এ বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লো। তোমার বাড়িতে পায়ের ধুলো দিতে আমার বয়ে গেছে। আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই গো? কেন দিদি, আমি কি অপরাধ করেছি? গয়াটা একটা মা মরা ছেলে, আমার বোনটা অকালে চলে যেতে সে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলো, আর তুমি কিনা তাকে ফাটকের রাস্তা দেখিয়ে দিলে। দিদি, দিদি আমি ওর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করনি? এখনো বড় গলা করে বলতে পারছো তুমি কোনো ক্ষতি করনি? বিশ্বাস করুন দিদি, ও আমার নিজের ছেলের মতো। আমি ওর ক্ষতি করব? মা নামের কলঙ্ক তুমি। একটা বাচ্চা ছেলে আবদার করেছে, তার নামে তুমি থানায় নালিশ ঠুকে দিলে। ভগবান কি দিয়ে করেছেন গো তোমায়? দিদি, দিদি আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি? শোনো গঙ্গামণি, কি জন্য তোমার কোল খালি জানো? এই জন্য আমাদের গয়া যদি তোমার কাছে এই ব্যবহার পায়, তাহলে নিজের সন্তানকে আছড়ে মেরে ফেলতেও তোমার এতটুকুনি হাত কাঁপবে না। এর জন্য ভগবান তোমায় বাজা করে পাঠিয়েছেন। বাজা বলবেন না, বলবেন না। তুমি তুমি চুপ করে রইলে, একটা কথাও বললে না? না, আমি থাকলে মাগিটাকে ঝাঁটাবাটা করে ছাড়তুম। এখন থেকে তাহলে তাই করো, বাড়িতে বসে থেকো। কে কখন আমাকে অপমান করবে তার জন্য ঝাঁটা হাতে বসে থেকো। রসিকতা করো না। এত বড় সাহস বাড়িতে এসে এই সমস্ত কথাবার্তা বলে যায়। হ্যাঁ গো, শুনতে কষ্ট হলেও কথাটা তো সত্যি। তার মানে তার মানে তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? তার মানে স্নেহ, মায়া, মমতা, দয়া, ভালোবাসা এসব আমরা কিছুই জানি না? হ্যাঁ, ওই দোষী ছেলেটাকে এত বড় করে তুললো কে? ওকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ দিয়ে ওর বুকে একটা আঁচড়ও লাগতে দিল না কে? কিন্তু কিন্তু আমি তো ওকে পেটে ধরিনি। হ্যাঁ গো, ঈশ্বর আমাকে এদিক থেকে এত বঞ্চিত করলেন কেন? বলো না গো, বলো না, কি অপরাধ করেছি আমি? অপরাধ? না, অপরাধ কেউ করেনি বড়, অপরাধ কেউ করেনি, সবই নিয়তি, সবই নিয়তি। এ পৃথিবীতে কেউ আসে শুধু দায়িত্ব নেওয়ার ভাগ্য নিয়ে। কর্তব্য করতে করতে এই জীবনটা কেটে যায়। আমি কিংবা তুমি বোধহয় সেই দলেই পড়ি বড় বউ। দুঃখ করো না, দুঃখ করো না বড় বউ। গয়া তো আমারও সন্তান,
তো ওই গয়া যে কাণ্ডটা করেছে তাকে ওকে ক্ষমা করা যায় না বড় বউ, ক্ষমা করা যায় না। নাও, শুয়ে পড়ো। শিব, ও শিব, শিব, আরে ও শিব, কি হলো তুমি শুনতে পাও না? না, একটু আনমনা ছিলাম। এত ভাবনার কি আছে? ভাবনা হবে না? দিনকাল যা পড়েছে, এই রকম যদি চলে তাহলে তো ভিটে মাটি সব চাটি হয়ে যাবে পবিত্র। একটা কথা বলবো, কিছু মনে করবে না? বলো বলো। না, বলছিলাম কি, তোমার স্ত্রী বড় লক্ষ্মীমন্ত, কিন্তু মাঝে মাঝে ফোঁস না করলে না সমাজে চলা যায় না। কি ব্যাপার বলো তো? ওই শম্ভু প্রায় ওই বাজার থেকে না বাঁশ কেটে কেটে নিয়ে যায়। তাই নাকি? তাহলে আর বলছি কি, আমি নিজের চোখে দেখেছি। বাঁশ পাতা নিয়েছিলাম বলে একদিন কুরুক্ষেত্র কাণ্ড ঘটে গিয়েছিল। দেখো, তোমাদের এই মাঝখানে সেতুটার জন্যই ওরা এত সাহস পায়। কার কথা বলছো গয়ারাম? আর কার কথা বলবো, ওই যে একটা দোষী ছেলের জন্য তোমরা কর্তাগিন্নি দুজনে মরো। সেদিন আর নেই পবিত্র, সেদিন আর নেই। ওই ছেলেকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। সে কি গো, হঠাৎ জেল? আরে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছে ছেলেটাকে, এখন তোর গায়ে পর্যন্ত হাত তোলে। সে কি, ওইটুকু ছেলে এখনো তো দুধে দাঁত পড়েনি। দিয়েছি, দারোগার কাছে নালিশ ঠুকে দিয়েছি। বেশ করেছো, বেশ করেছো, যেমন কুকুর তেমনি তার মুগুর হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তুমি যা বললে তাতে তো আমাকে চিন্তায় ফেলে দিলে পবিত্র। এই সমুর নামে একটা নালিশ ঠুকে দেবো কিনা ভাবছি, যে বাড়িতে একটু বউয়ের সঙ্গে আলোচনা করি। আমি আসি পবিত্র। চল। বড় বউ, বড় বউ, কি হলো? এত হাক ডাক কিসের? আরে এই শম্ভুটা তো আমাদের টিকতে দেবে না দেখছি। কেন, আবার কি হলো? রাস্তায় ওই পবিত্রের সঙ্গে দেখা হলো, সে তো একটা সাংঘাতিক কথা শোনালো। গয়ারামের কিছু হয়েছে? বড় বউ, গয়ারাম ছাড়া কি তোমার জীবনে কিচ্ছু নেই? হয়তো তাই। সোনাটা বোধহয় আবার যাতায়াত শুরু করে দিয়েছে। না গো, বেশ কদিন হলো ওর কোনো খবর পাই না। এই আমি তোমাকে বলে দিচ্ছি বড় বউ, ওই গয়ারামের ছায়া যেন এই বাড়িতে না পড়ে। কেন, আবার কি করেছে গয়া? আবার জিজ্ঞেস করছো কি করলো? ওই গয়ারামকে ভালোবাসার সুযোগ শম্ভু ওর বউ সকলেই নেয়। কি সুযোগ নিল? আরে বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, আমরা কিছুই জানতে পারছি না। কি হলো বড় বউ, চুপ করে আছো কেন? ভাগাভাগির সময় মনে নেই ওই বাঁশ ঝাড় নিয়ে শম্ভু কত অনর্থন্যায় করলো? হ্যাঁ, মনে আছে। সেই শম্ভু ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে চলে যাচ্ছে। বাড়ি বয়ে বয়ে আমি আর কত ঝগড়া করবো বলতে পারো? কেন, ঝগড়া করবার কি দরকার? তার মানে? তাহলে তো আমি নিজেই তোমাকে সব বলতাম। নিজে বলতে মানে? আমার কোনো কিছুই অজানা নেই। তুমি জানো? ঘরের পাশ থেকে বাঁশ কেটে নিয়ে যায়, আর আমি টের পাবো না? তুমি আমাকে কিছু বললে না, আমাকে কিছু জানালে না। জানিয়ে কি লাভ? তোমাদের এই ভাগাভাগি আমার কোনোদিনই পছন্দ হয়নি। এমন কথা বলছো যেন আমার খুব পছন্দ। আমি কি ভাগাভাগি চেয়েছিলাম? কেন মিছে বলবো? তুমি কখনো চাওনি। ওই শম্ভু যেমন জোর করে ভাগাভাগি করলো, আমিও এক কণাও ভাগ দেবো না। এসবে এসবে আমি কি বলবো বলো তো? তবে তুমি বুকে হাত দিয়ে বলো, এই যে তুমি শম্ভুর উপর চড়াও না হয়ে আমার কাছে নালিশ করতে এসেছো, তুমি নিজেই কি ঝগড়া বিবাদ চাও? আগে আমি চাইতাম না, এখন আমি চাই। বাঁশঝাড় কি শুধু তোমার? ঠাকুরপোর তাতে কোনো ভাগ নেই? আর ভাগাভাগি নাই বা করলে, ছেলেটাকে তো ভাগ দিয়েই দিয়েছি।
কি গো, ওই কটা মুড়ি এখনো চিবিয়ে যাচ্ছ? জাবর কাটছি। মনে খুব ফুর্তি মনে হচ্ছে। তা একটু হচ্ছে বই কি। কেন, নতুন কাউকে মনে ধরলো বুঝি? পাগল, ওর খরচাপাতির ব্যাপারে শম্ভু নেই। তাহলে আসলে একটা ভালো খবর আছে। উফ, কিসব ভনিতা করো না, আমার ভালো লাগে না। ভোলাকে খেতে দিতে হবে, আরেকজনও তো আছে। আচ্ছা, ও একটু চুপচাপ হয়ে গেছে না? তা একটু হয়েছে, দেখো গুমোট হয়ে থেকে কবে আবার ঝড়ের মতো সব লন্ডভন্ড করে দেবে কে জানে। না না, সে সুযোগ আরও পাবে না। তার মানে? মানে ওর জন্য একটা কাজ ঠিক করেছি। কোথায়? ওই পাঁচলার পুলে। তাই? সেখানেও ভালো থাকবে। এমন একটা ভালো খবর শোনাবে আমি ভাবতে পারিনি। যাই, রান্না চাপাই গে। গয়া, খেতে আসবি না? কি করছিস? লেখাপড়া? হ্যাঁ। লেখাপড়া করে আর কি হবে? কি হবে জানি না তো। তোকে তো কাজে যেতে হবে। কাজে? কি কাজ? পাঁচলার পুল তৈরি করতে কুলির কাজ। আমি হঠাৎ লেখাপড়া ছেড়ে দিয়ে কাজ করতে যাব কেন? কারণ তোমার বাবার আর তোমাকে বসিয়ে খাওয়ানোর ক্ষমতা নেই। ওখানে আমায় খেতে দেবে? খেতে দেবে না, কিন্তু মজুরি তো দেবে। এখান থেকে পাঁচলা কত দূর? অনেক দূর, তা ঘন্টাখানেক তো যেতে লাগবেই। তাহলে বাড়ি থেকে যাওয়া আসা করব কি করে? যাওয়া আসা করার তো দরকার নেই। দরকার নেই? কেন? কারণ তুই ওখানেই থাকবি। ওখানেই থাকবো? তা আমাকে খেতে দেবে কে? কে আবার? নিজেকেই রান্না করতে হবে। ভালোই তো হলো, তুই তো নিজের ইচ্ছে মতো চলতে ভালোবাসিস, ওখানে তাই চলতে পারবি। কিন্তু আমি তো রান্না করতে জানি না। সে আর শিখে নিতে কতক্ষণ। তা আমি হঠাৎ লেখাপড়া ছেড়ে দিয়ে কুলির কাজ করব? এত বড় বুড়ো ধাড়ি ছেলেকে আর কতদিন বসিয়ে বসিয়ে খাওয়ানো যায়? নে, দেরি করিস না, খেতে আয়। বড় মা, বড় মা,
কিছু খাবি? না, যেটা জেগে গেলে বকবে। তাই বলে এই সকালবেলা না খেয়ে চলে যাবি? কেন? তোর আদর খেলাম। শোন বড় মা, যে কথা বলতে এখানে আসা, বল। আমি গা ছেড়ে চলে যাচ্ছি। ওমা, কেন? একটা চাকরি পেয়েছি। এতটুকু ছেলে কি চাকরি করবি তুই? আমার মতো দস্যি ছেলেকে কি আর কেউ ঘরে রাখতে চায় বড় মা? সে কি, ঘরের ছেলেকে ঘরে রাখবে না? জানিস বড় মা, আমি দুবার মা হারিয়েছি। একবার আমার জন্মের সময় আমার জন্মদাতা মা আমাকে ছেড়ে চলে গেল, আর আরেকবার বড়দের ঝগড়ায় আমার আরেক মা আলাদা হয়ে গেল। আমি কে পেলাম বড় মা? ও কথা বলিস না গয়া, ও কথা বলিস না। তুই আমার কাজ ছেড়ে যাস না, আমি কখনো তোকে আমার কোল ছাড়া করবো না, কখনো না, না বড় মা, আমি জানি তুই আমায় চাস, কিন্তু আর কেউ তো চায় না। গয়া, তুই কোথায় চাকরি করতে যাবি? পাঁচলায়, সেখানে পুলের কাজ হচ্ছে। বাবা বাবা ওখানেই আমার চাকরির বন্দোবস্ত করে দিয়েছে। ঠাকুরপুর কি মাথা খারাপ হয়েছে? তুই ওখানে গিয়ে থাকবি কোথায়? আমি আমি আজই ঠাকুরপুর সঙ্গে কথা বলবো, আজই না বড় মা, তুই ওখানে যাবি না। তুই যদি ওখানে যাস, আমার মাথা খাবি। আর দেখি না বড় মা কি হয়। অন্তত অন্তত নিজের মতো করে থাকতে পারবো। তোর জন্য একটু কষ্ট হবে ঠিকই, বাস বাস, আর কিছু নয়। কাঁদিস না বড় মা, কাঁদিস না। আমার বোধহয় একটু বড় হওয়ার দরকার। আমি যাই বড় মা, আমি যাই, আমি আসবো, আমি আবার আসবো বড় মা, আমি আবার আসবো, আমি যাই। ঘিরে আছে বিধির বিধান, উপায় কি আর বল? এক চোখে হাসি, আর এক চোখে জল। হায় শেষ বিচারে আশায় কাটে